হোলি এক বিখ্যাত ফেস্টিভ্যাল অল ওভার ইন্ডিয়াতে। প্রত্যেকের বাড়িতে হোলির সময় কিছু না কিছু নতুন তো বানানোই হয়। আমি বানালাম কাঞ্জি বড়া। তার জন্য মশলা গুঁড়ো করতে হবে। সাদা সর্ষে, কালো সর্ষে দুটো নিয়ে সঙ্গে একটু হিং নিয়ে গুঁড়ো করে নিলাম। একটা মাটির পাত্রে জল নিয়ে নিলাম, তার মধ্যে বিট লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গুঁড়ো করা মশলা দিয়ে দিলাম, নর্মাল লবণ দিয়ে মিক্স করে নিলাম। কিছুটা হিং দিলাম, দিয়ে মিক্স করে নিলাম। মুগ ডাল, বিউলি ডাল, অল্প একটু বিউলি ডাল নিয়ে সারা রাত্রি ভিজিয়ে রাখলাম। ওর মধ্যে সকালে জল ছেঁকে আধ ঘন্টা রেখে দিলাম, পুরো জলটা যাতে বেরিয়ে যায়। ওর মধ্যে স্লাইস করা একটু আদা, 2-3টে কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে মৌরি, ধনে গুঁড়ো দিয়েছি, কিন্তু গোটা ধনে দিতে হয়, গোটা জিরে দিয়ে গুঁড়ো করে নিলাম। তারপর একটা বাটিতে নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। একটা তড়কা প্যানে তেল নিয়ে ওর মধ্যে হিং দিয়ে ভালো করে গরম করে ওই মিশ্রণ ডাল বাটার সঙ্গে মিশিয়ে দিলাম। সব কিছু ভালো করে একসঙ্গে ফেটিয়ে নিলাম। এবার কড়াতে তেল গরম করতে দিলাম। একটুখানি দিয়ে চেক করে দেখলাম তেল গরম হয়েছে কিনা ঠিক মতো। একটা বাটির উপরে সুতির পাতলা কাপড় দিয়ে তাতে জল দিয়ে ডাল বাটা দিয়ে ওর মধ্যে বড়াগুলো বানাতে হবে, কেন হাতে বানালে এত পাতলা বানানো যাবে না। তাই বাটির মধ্যে বানালাম। বানানোর প্রসেসটা আপনাদের দেখালাম। এইভাবে বানিয়ে নিলাম। তারপর বড়াগুলো একটা একটা করে হালকা আঁচে ছেঁকে নিলাম, লাল করে ভেজে। এবার একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে বড়াগুলো ভাজার পর ওতে ওই জলে দিয়ে দিলাম, তাতে বড়াগুলো খুব নরম হবে। এভাবে বড়া বানালে বড়া খুব নরম তৈরি হয়। জল থেকে তেলের মধ্যে দিয়ে ভাজার পরে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হয়। ঠান্ডা মানে নর্মাল জলের মধ্যে। এক টুকরো কয়লা গ্যাসের মধ্যে জ্বালিয়ে নিলাম। 2 দিন ধরে রাখা এই যে সর্ষে গুঁড়ো আর যে জলটা, 2 দিন ধরে ওটা স্টোর করে ঢাকা দিয়ে রেখেছিলাম। মাঝে মাঝে রোদে দিয়েছিলাম, নাড়িয়ে দিতে হবে মাঝে মধ্যে। ওর মধ্যে বড়াগুলো চেপে চেপে জল বার করে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার বাকি ওই জলটা কিন্তু ফেলে দিতে হবে। এই ঠান্ডা জলের মধ্যে বড়াগুলো ফেলেছিলাম, ওই জলটা ফেলে দিতে হবে। ওতে তেল আছে, এক্সট্রা তেলটা বেরিয়ে গেল। এবার কিছুক্ষণ রাখার পর একটা বাটিতে পোড়ানো কয়লাটা দিয়ে স্মোকিং ফ্লেভার আনার জন্য ওই বাটিতে কয়লাটা দিলাম, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। আর বাটিটা ওই বাটির মধ্যে হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। এতে পুরো স্মোকটা পুরো ওই রেসিপির মধ্যে চলে যাবে, খেতে খুব ভালো লাগবে, স্মোকি ফ্লেভার আসবে।
এরকম করে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন কেমন লাগে। আপনারা যদি নিজেরা বাড়িতে বানান, আমি কি ভুল করেছি কমেন্ট করে জানাবেন। আপনারা কি প্রসেসে বানান জানাবেন আমাকে। আমি প্রথমবার বানিয়েছি এই রেসিপি, প্রথমবার বানিয়েছি কাঞ্জি বড়া, ফার্স্ট টাইম বানিয়েছি। কি ভুল করলাম, আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এবার বাটিতে নিয়ে পরিবেশন করলাম এবং নিজে টেস্ট করেও দেখলাম। খুবই সুন্দর লাগলো আমার খেতে, খুবই ভালো লাগলো খেতে। দই বড়ার থেকেও খুব ভালো লাগলো খেতে। দারুণ ফার্মেন্টেড ফুড, আপনারাও বানিয়ে খান, খুব হেলদি এই ফুড।